হ্যান্ড স্টিচ সূর্যমুখী চোকার আংটি এবং কানের দুলের সম্পূর্ণ সেট একত্রে। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে হ্যান্ড স্টিচের ওপরে সম্পূর্ণ সূর্যমুখীর একটি সেট তুলে দেখাবো। আমি খুব সহজ পদ্ধতিতেই সেলাইয়ের মাধ্যমে এই স্টিচগুলো করেছি। আপনারাও কিন্তু চাইলেই করতে পারেন অনায়াসে। এই সেলাইটি খুবই সহজ। দেখুন আমি কিভাবে করছি। প্রথমে সুইটিকে তুলে তারপরে সুতোটিকে একবার রাউন্ড পাক দিয়ে ঘুরিয়ে ওই চেন ফোর যেরকম টাইপের হয়, ছোটোবেলা তো স্কুল লাইফ থাকতে আমরা প্রায় সবাই কিছু না কিছু সেলাইয়ের সঙ্গে যুক্ত ছিলাম। তখনই এই ছোটোখাটো সেলাইগুলো আমরাও অনেকেই শিখে গেছি, আর অনেকেই এখন এসে দেখেও শিখতে পারেন, কোনো অসুবিধা নেই। খুবই সহজ পদ্ধতিতে আপনাদের সামনে তুলে ধরাই। যদিও বা আমি এখানে খুব তাড়াতাড়ি দেখাচ্ছি, সেটা সেলাই করতে একটু মনোযোগ এবং একটু ধীরে ধীরে করতে লাগে, যাতে সেলাইটি সুন্দরভাবে ওঠে। তারপরে এই যে এখানে আমি এখন ফুলের মাঝখানে যে রেণুগুলো থাকে সেটি একটি কালো কালারের সুতো দিয়ে আমি সম্পূর্ণ সেলাইটির জন্য ডলি সুতোর ইউজ করেছি। এই যে ফুলের মাঝখানে রেণুর জন্য আমি কালো কালারের ডলি সুতো নিয়ে এখানে ফ্রেঞ্চ নট দিয়ে সম্পূর্ণ করছি এই ফুলের রেণুগুলো। আপনারা চাইলে কিন্তু খয়েরি কালারের সুতো দিয়েও করতে পারেন, রিলের সুতো খয়েরি কালার দিয়েও এটি করে দেখতে পারেন। আমি এখানে কালো কালার দিয়েছি কারণ এই জুয়েলারিটি আমাকে যে অর্ডার দিয়েছিল সে বলেছিল যে কালো কালার এবং হলুদ কালারের সংমিশ্রণেই ফুলটিকে সম্পূর্ণ করতে। যাই হোক না কেন, এই যে এই একই প্রকার আমি আগেও বড় বড় করে দুটি ফুল করে রেখেছিলাম, সেইগুলো আর আপনাদের সামনে তুলে ধরিনি, কারণ একই পদ্ধতিতে আমি করেছি। ভিডিওটি বেজায় বড় হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি আর তুলে দেখাইনি। এই যে এইবার পিসবোর্ডগুলোকে আমি একটা মাপ করে নিয়ে ওই ফুলের যে মাপ ছিল সেই মাপেই কেটে নিয়েছি। এখানে যদি বলেন যে আমি কোন মাপটি নিয়েছি, সেটা আমি সত্যিই বলতে পারবো না, কারণ আমি কোনো অ্যাকুরেট মাপ নিই না। আমি কম্পাস ঘুরিয়ে দেখি যে কোন মাপটি ভাল লাগছে, সেই মাপ অনুযায়ী আমি মাপটি নিয়ে থাকি। এবার এই যে আঠা দিয়ে আমি এখানে এই কাপড়ের টুকরোগুলোকে অ্যাটাচ করে নেব। অ্যাটাচ করে নেওয়ার পরে এই কাঁচি দিয়ে কেটে সুন্দর করে ফিনিশিং দিয়ে আবার আঠা দিয়ে সাইডের যে বাড়তি কাপড়গুলো আছে সেইগুলোকে আমি এটার সঙ্গে অ্যাটাচ করে নেব। এখানে আরেকটা জিনিস বলে রাখি, যে আমি সবসময় বলে থাকি যে সাইডের ফিনিশিংটা খুব সুন্দর দরকার করার, কিন্তু এইখানে সাইডের ফিনিশিংটা একটু 19-20 হলেও অসুবিধা হবে না, কারণ এটির পাশ থেকে আমি পরে একটি জুটের দড়ি দিয়ে সম্পূর্ণ ঘুরিয়ে নেব, যাতে বর্ডারটি সুন্দর লাগে। তাই জন্যেই বললাম, তবু চেষ্টা করবেন সুন্দর করে কাজ করার, কারণ যত সুন্দর করে কাজটা আপনি করবেন তত আপনার সামনে সুন্দরভাবে জুয়েলারিটি ফুটে উঠবে। যেরকম সেরকম করে কাজ করলে জুয়েলারিটি কিন্তু মনের মতন করে হবে না, যাই হোক না কেন। তারপরে এই যে একটি জুটের আমি দড়ি নিয়েছি, দড়ি নিয়ে চার সাইড দিয়ে আমি পুরো একদম গোল করে আটকে নিলাম। আমি এখানে দু পাটে করে গোল করে সুতোটা আটকে নিয়েছি। আপনারা চাইলে এক পার করেও ঘুরিয়ে নিতে পারেন, তাতেও ভালোই লাগবে, খুব একটা খারাপ লাগবে না। ওই যে প্রথমেই বলেছি যে আমাকে অর্ডার দিয়েছে, তার পুরো ডিমান্ড ছিল যে এই প্রকার বা এই রকমভাবেই তাকে জুয়েলারিটি যাতে কমপ্লিট করে দিই। এইবার আসছে কানেরের পালা। এই যে আমি সেম পদ্ধতিতে কানেরটিকেও সম্পূর্ণ করে নিচ্ছি জুটের দড়ি দিয়ে। আর এই যে টার্সেলের কথা আমি আগেও বলেছি যে টার্সেল মেকিং ভিডিও আপনারা চাইলে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো। টার্সেলগুলো আমি বাড়িতেই মেকিং করে থাকি নিজে হাতে, কারণ আমি সবসময় আপনাদের সামনে কম খরচে এবং খুব সহজ পদ্ধতিতে সুন্দর সুন্দর জুয়েলারি তুলে দেখানোর চেষ্টা করে থাকি, যাতে খুব সহজে আপনারাও সেটিকে বাড়িতে বানিয়ে পড়তে পারেন, অথবা যদি চান যে বিজনেস করতে অবশ্যই স্টার্ট করতে পারেন। আরেকটা জিনিসও আমি বলে রাখবো, কারুর ভিডিও দেখে বা কারুর ছবি দেখে আপনারা অনুপ্রাণিত হবেন, হুবহু কপি করার চেষ্টা করবেন না, কারণ যার যার কাজ তার তার মতন করে। আমার কাজটা দেখে নিশ্চয়ই আপনি অ্যাপ্লাই করতে পারেন, আমার কেন,
বা বাদবাকি সবার কাছ থেকেই দেখে শিখতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু নিজের মন থেকে বার করে বা নিজের মনে যেরকম চাইবে সেরকম ডিজাইন বার করবেন, দেখবেন তাতে আপনারও জুয়েলারিটির উপরে একটা আলাদা ভালোবাসা জন্মাবে। ফ্রন্ট জুয়েলারিটা তো অনেকভাবেই সুন্দর করে তুললাম, এবার আসছে ব্যাকের পালা। আমি আগের থেকে একটি কালো কাপড় কেটে রেখেছিলাম ওই সেম মাপেরই, তারপরে আমি এই যে এটার মধ্যে খুব সুন্দর করে অ্যাটাচ করে নিচ্ছি। এরকম একভাবেই আমি কানের এবং আংটিটিতেও অ্যাটাচ করে রেখেছি, যদিও বা সেই ফুটেজটি আপনাদের সামনে তুলে ধরিনি। এইবার একটি জাম্প রিং দিয়ে আমি এটার মধ্যে দুটো ঘুঙুর অ্যাটাচ করে দেবো। কালো কাপড় দিয়ে ব্যাক সাইডটা ফিনিশিং দেওয়ার পরেও জন্য একটু কীরকম লাগছিল, তাই সেই জন্য আমি পরে কালো কালারের রং দিয়ে সম্পূর্ণটি আরও সুন্দর করে তুলেছি। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।